আজ প্রায় 4 দিন ধরে বাতনা কৃত্তিবাস রেলওয়ে স্টেশনে নেই টিকিট দেওয়ার ব্যবস্থা। দুর্ভোগে রেলযাত্রীরা। শিয়ালদাহ থেকে শান্তিপুর আসার আগে স্টেশন বাতনা কৃত্তিবাস। আগে হল্ট থাকলেও বর্তমানে পূর্ণাঙ্গ স্টেশনের রূপ পেয়েছে। সেখানে আপ এবং ডাউনের ট্রেন দাঁড়ায় প্রায় সবকটি। রয়েছে টিকিট কাউন্টারও, তবে অটোমেটিক ভেন্ডিং মেশিন কিংবা ম্যানুয়াল টিকিট দেওয়ার ব্যবস্থা কোনোটাই নেই। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, নির্দিষ্ট টিকিট বৈধভাবেই রেলকর্মীরা ওই টিকিট কাউন্টার থেকে দিয়ে থাকেন। অসুবিধা কি? আমার কাছে যতদূর জানি যে 2-3 দিন ধরে টিকিটগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এই কথা আপনি কি নিত্যযাত্রী? হ্যাঁ, আমি নিত্যযাত্রী। আচ্ছা, হ্যাঁ, আমি সকালে ওই 6টা ট্রেন সাধারণত যাতায়াত করি। হ্যাঁ, আচ্ছা, এই যে যেতে গিয়ে অন্য প্যাসেঞ্জারদের কাছ থেকে শোনেন এরকম সমস্যা, এই যে আপনার এলাকা হ্যাঁ হ্যাঁ, কি হয়, সমস্যাটা কি হয়? সমস্যা এখন ঠিক মতো টিকিটটা পাওয়া যায় না। যে স্টেশনের টিকিট আমার প্রয়োজন সেই স্টেশনের টিকিটটাই নেই, তারপরে স্টেশনের টিকিটটা মানে সেই ভাড়ার লাস্ট স্টেশনটা না, সেই ভাড়া হলে তো হতো। অনেক সময় দেখা যাচ্ছে তারপরে বেশি ভাড়া দিয়েও টিকিটটা নিতে হচ্ছে। চাকদার ভাড়া যেহেতু বেশি, রানাঘাটের টিকিট নেই, চাকদার টিকিটও নিতে হচ্ছে। শিয়ালদাহ যাওয়ার ব্যারাকপুর, নৈহাটি, চাকদা এই ধরনের কয়েকটি স্টেশন পর্যন্ত যাওয়ার টিকিট রয়েছে ভাড়ার তারতম্য অনুসারে। অর্থাৎ নৈহাটি যেতে যে ভাড়া লাগে ওই একই ভাড়াতে পরবর্তী 2-3 স্টেশন পৌঁছাতে যদি একই ভাড়া স্ল্যাব থাকে, তাহলে সকলকেই ওই নৈহাটিরই টিকিট দেওয়া হয়। তবে সেক্ষেত্রে টিকিটের তারিখ উল্লেখ না থাকলেও বাতনা স্টেশন থেকে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হয় যেখানে তারিখ উল্লেখ থাকে। এ বিষয় নিয়ে একাধিকবার যাত্রীরা বিতর্কে জড়িয়েছেন টিকিট পরীক্ষকদের সঙ্গে। কি এরকম হতো? না, বলেছে ওরা অসুবিধা তো হতেই পারে। ওরা মেশিনের খারাপ থাকে সময়। কতদিন ধরে সমস্যা হচ্ছে? এটা তো আমি ঠিক বলতে পারবো না। তা আজকে সকালবেলা টিকিট পাওয়া যায়নি তো? কালকে ছিল না, মানে ওরা টিকিটটা দিতে পারছিল না, ওদের ঘরে সব পাল্টাপাল্টি করছে তো। গাংনাপুর বা বনগাঁ এই ধরনের টিকিটের কি একটু সমস্যা হয়? না সমস্যা না, কোনো টিকিটই ছিল না। আর টিকিটের তারিখ থাকছে না নাকি শুনলাম? হ্যাঁ, তারিখ থাকবে না কেন? ওই কিছুটা ছাপানো হয়তো কোনো অসুবিধা হয় ওদের মেশিনের তা তারিখ থাকলে আপনারা এই এতগুলো টিকিট একসঙ্গে নিয়ে আসলেন আজকে, এগুলোই তো চলবে মোটামুটি দিন সাথে। আমাদের ডেটটাই হলো আসা। হ্যাঁ, আমাদের আজকের তারিখটা হলো আসা। সেই তারিখটা কে বসায়? আপনারা বসান? আমরা বসি। কিন্তু ওখান থেকে তাই ছাপা হিসাবে আসে না। না, ওরা যেদিনকে দেখো। তো এই যে মানুষের সমস্যা মাঝে মধ্যে আসছেন ওনারা, তা বলছেন আপনাদের কাছে, আপনারা কি জানাচ্ছেন সেটা? হ্যাঁ, আমরা বলছি। কি বলছেন ওনারা, কি বলছেন? ওনাদেরও তো সুবিধা অসুবিধা বুঝতে হবে। এখানে দায়িত্বে আছে কে? টিকিট কাউন্টারের দায়িত্বে কি নাম? কে হয় আপনার? নিত্যযাত্রীরা অভিযোগ করলেন, কোনো দিন গন্তব্যের টিকিট না পেয়ে বাধ্যতামূলক তার থেকে দূরবর্তী কোনো স্টেশনের টিকিট কাটতে বাধ্য হন তারা। স্থানীয় যাত্রীরা অভিযোগ জানালেন, কোনো ক্ষেত্রে ট্রেন আসার আগের সময় ঠিকমতো কাউন্টার খোলেন না টিকিট বিক্রি করার বরাত পাওয়া বৃদ্ধ সত্য প্রিয় দাস। তবে এবার আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে কয়েকদিন ধরে নাকি সব স্টেশনে যাওয়ার টিকিট নেই সেখানে, এমনই অভিযোগ রেলযাত্রীদের। এটা হচ্ছে আজ আমাদের বাড়ি থেকে আমার ভাগ্নে বউ এরা সব গাংনাপুর যাবে। তো যথাযথ ওরা ট্রেনের টাইমে যে 9টার দিকে যেটা গাংনাপুর যায়, বাতনা স্টেশনে এসছে, স্টেশন মাস্টারকে টিকিট চাইছে, বলছে টিকিট নেই। তো আমার ভাগ্নি বউ তার সঙ্গে কথা বলে যে টিকিট নেই, তাহলে আমরা টিটিকে কী দেখাবো? তো আমি একটু বাইরে ছিলাম, আমি ফোন করলাম যে তোমরা কোথায়, এখন বললাম আমার এই ব্যাপার টিকিট নেই, আমরা বিনা টিকিটে গাড়ি। এই ব্যাপার কেমন কথা, টিকিট নেই, মানুষ জানছে না। 6 জন ছিল আমাদের বাড়ির সবাই, আমার সর্দি ছিল, ভাগ্নি বউ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি থানামোড়, শান্তিপুর থানা মোড়ে। ওনারা কি বললেন, মানে টিকিট নেই বলতে আজকে ফুরিয়ে গেছে নাকি? ওনার কথা আমি যে ভিডিও শুনলাম এবং আমার ভাগ্নি বেটা বউ যেটা বললো যে আজ গত 4 দিন ধরে সেখানে কোনো টিকিট নেই। তো আমি এই ব্যাপারটা শুনে আমি টিউশন থেকে ফিরছিলাম, আমি বললাম ব্যাপারটা আমি নিজে জানি। আমি বাতনা স্টেশনে গেলাম, 10টার ট্রেন যখন আসে তখন কি দেখ সেখানেও প্যাসেঞ্জার ব্যাস করছে স্টেশন মাস্টার। আমি নিজে কথা বললাম যে তাহলে কাউন্টার খুলে রেখেছেন কেন? পাবলিক কেন সাফার করবে? এই জন্য পাবলিক জানে না, টিকিট নেই, এখন কোথায় যাবে? কেউ বলছে আমি 5 টাকা টিকিট কেটে উঠবো, টিটি ফাইন করে দেবে 250 টাকা, আমি কি করে কেন দেবো সেটা? আমি গাংনাপুর থেকে বিশ্বজিৎ পাল নামে এক ব্যক্তি পরিবারের 5 জন সদস্য নিয়ে শান্তিপুর থানার মোড় নিবাসীর নিকট আত্মীয় অজয় পালের বাড়িতে আসার উদ্দেশ্যে বাতনা কৃত্তিবাস স্টেশনে আসেন। কিন্তু গতকাল ফিরে যাওয়ার সময় বাতনার রেলওয়ে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা এক কর্মীর সাপ কথা, আমাদের সাপ্লাই না দিলে আমরা দেব কোথা থেকে। যদিও ওই পরিবার প্রমাণ হিসাবে একটি ভিডিও করেন, পরবর্তীতে টিকিট পরীক্ষককে অন্তত সেই প্রমাণ দেখিয়ে ফাইনের হাত থেকে রেহাই পান।
তবে তাদের নিকট আত্মীয় শান্তিপুরের বাসিন্দা অজয় পাল প্রশ্ন তোলেন, বর্তমানে ঘোরালিয়া থানার মোরসহ বাতনা রেল স্টেশন সংলগ্ন গ্রামীণ বেশ কিছু এলাকা থেকে এখন এই রেলওয়ে স্টেশনের ভরসা করেন অনেকেই, কিন্তু কোনো রকম নোটিশ ছাড়াই এভাবে পরিষেবা বিঘ্নিত করা ঠিক নয়। অবিলম্বে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিক বলেই দাবি করেন। প্রশ্ন একটাই, যেখানে অমৃত মহোৎসব কর্মসূচির অন্তর্ভুক্ত শান্তিপুর রেলওয়ে স্টেশন ঢেলে সাজানো হচ্ছে, সেখানে তার আগের স্টেশনে বেহাল দশা কাটবে কবে? রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সাধারণ যাত্রীরা কি মোটা টাকার ফাইন দেবেন? এমনই প্রশ্ন করছেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।